আপনাদের জানিয়ে দিই, সংঘর্ষের খবর উঠে আসছে পুরুলিয়া থেকে। পুরুলিয়ার মানবাজারের পিয়ালশোল, সেখানে ভোট বয়কটকারী এবং ভোট যারা দিয়েছেন দু দলের মধ্যে সংঘর্ষ। আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল রয়েছেন ওই এলাকাতে। ঋত্বিকের থেকে আরো জানবো সবিস্তারে। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কেন দু দলের মধ্যে সংঘর্ষ জানাবে ঋত্বিক। ঋত্বিক, সংঘর্ষের কারণ কি এবং ভোট বয়কটের কারণই বা কি? দেখো, এটা মানবাজার কেন্দ্রের পিয়ালশোল গ্রাম। আজকে কিছুক্ষণ আগে আমরা খবর পাচ্ছিলাম যে ভোট বয়কট করা হয়েছে। ভোট বয়কটের কারণ যে গ্রামের অনুন্নয়ন, রাস্তা এবং পানীয় জল না পাওয়ার জন্য গ্রামের একাংশের মানুষ তারা ভোট বয়কট করে। ফলে একটা চাপ ছিল কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় প্রশাসনের কাছে, যারা ভোট দিতে চাইছেন গ্রামের অন্য মানুষরা, তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া, তাদেরকে জোর নিয়েও দেওয়া হয় নিরাপত্তা দিয়ে। কিন্তু যখন তারা ভোট দিয়ে ফিরে আসছেন, অর্থাৎ যারা ভোট দিয়ে কেমন ভোটাররা, তাদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ। এর মধ্যে মারামারিতে একজনের মাথা ফেটেছে বলে গ্রামবাসীরা জানাচ্ছেন। এবং তারপরে বিশাল পুলিশ কিন্তু ঘটনাস্থলে এই মুহূর্তে এসেছে। তারা রাজ্য পুলিশের বাহিনী, তাদের র্যাব রয়েছে, সেই সঙ্গে সশস্ত্র পুলিশ রয়েছে। এই মুহূর্তে তারা ঢোকার পর গ্রামের মুখে যেমন ছবিটা দেখতে পাচ্ছ, পুলিশের সঙ্গে ব্যাপক বচসা হয়। পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগের একটাই কারণ, যে ভোটাররা ভোট দিতে চাইছে তারা কেন নিরাপত্তা পেল না, কেন তাদের উপর হামলা হলো, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কি কারণে তাদের উপর হামলা হয়েছে। এই কারণেই তাদের গ্রামে ঢুকতে পুলিশকে কার্যত বাধা দিয়েছে গ্রামের মানুষরা। এই মুহূর্তে এখনো পিয়ালশোলের গ্রামের ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু যেটা দেখতে পাচ্ছি বেশ অনেকটা। ঋতিক একটু সঙ্গে থাকো। তুমি যে ছবি তুলে পাঠিয়েছো একবার দেখিয়ে দেবো দর্শকদের। বিশৃঙ্খলা পিয়ালশোল গ্রামে ভোট বয়কট করেছিল, দীর্ঘক্ষণ ভোট বন্ধ ছিল। পুলিশ আসার পর, বিশাল পুলিশ বাহিনী আসার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পিয়ালশোল গ্রাম। পুলিশের সঙ্গে বচসা। কি হয়েছে একটু জানার চেষ্টা করবো। আমি বলছি মানবেন, কিন্তু আমার পুলিশ যাই করে আমাদেরকে মার খেতে হয়েছে। পুলিশ একটা লাঠিচার্জ করে না, কেন করবে না, কিসের কারণে করবে না? কি হয়েছে, ঠিক কি হয়েছে? ভোট দিতে ইচ্ছুক আমাদের আপনাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। আমরা ভোট দিতে গেছিলাম, ভোট দেওয়া হয়েছে, আসার পথে আমাদেরকে মেরেছে। পুলিশ প্রোডাকশন থাকতো, আমাদেরকে কারা মারলো? ওখানে পিয়ালশোলের বুথের ওরা, পিয়ালশোল গ্রামে। আপনারা কি ভোট বয়কট করেছেন? না, আমরা করিনি। পুলিশে কোনো লাঠি চার্জ করলে পুলিশে তো আমাকে নিয়ে গেল বলছে আপনাদেরকে পুলিশ লাঠি চার্জ করেছে? আমরা করিনি, আমরা ভোট দিতে যাইনি। আমরা পুলিশরা বললো আস্তে, আমি সবার কথা শুনবো, একটু একটু করে বলুন যে ঠিক কি হয়েছিল গন্ডগোলটা। ঘটনাটা হয়েছিল ওইখানে পুলিশ প্রথমত ভোট বয়কট করেছিল। তারপর বয়কট করার পরে তারপরে আমরা ভোট দেওয়ার জন্য আমরা যাইনি ভোট দিতে। পুলিশরা এলো, পুলিশরা এসে করে পুলিশরা নিয়ে গেল, বলছে আমরা নিরাপত্তা দিচ্ছি। সেটা কি কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়েছিল? কেন্দ্র বাহিনীর পুলিশ নিয়ে গেল। কেন্দ্রীয় বাহিনী আপনাদের কাছে আসেনি কনফারেন্স বিল করার জন্য যে আপনারা চলুন? হ্যাঁ, কেন্দ্র বাহিনী আসে। তারপরে নিয়ে গেলো, কিছু অফিসার ছিল, ওদের ড্রেস কোড ছিল, ভোটেশ্বরের ড্রেস কোড ছিল। তারপর ড্রেস কোড নেওয়ার পরে আমরা গেলাম, দিয়ে করে আমরা ভোট দিতে দিল। ওরা পুলিশরা ইয়ে করলো, ভোট দেওয়ার ফিরে আমরা গোটা গ্রামের লোক মেরেছে। একজন হাসপাতাল নিয়ে গেল, দুজন একদম কি কারণে? আগে সিপিএম এর নেতা ছিল, আমাদের আগে সিপিএম এর নেতা ছিল, আমরা হেরেছি বলে ওরা আগে আমাকে প্রচন্ড মেরেছে। ওই নেতাগুলোকে বেশি মেরেছে। আমরা জামা মেয়ে গ্রামের মেয়েগুলো, ওই গ্রামে যত যা মেয়ে আছে, মেয়েগুলো জামা তামা ছিঁড়ে কারণে আপনাদের ভোট দিতে দেবে না? আমাকে ভোট দিতে দেবে না। আপনারা এখন কি চাইছেন? বিশাল পুলিশ বাহিনী আছে, আপনারা কি আমাদেরকে ওই ব্যবস্থা করা হোক। আমরা ভোট দিতে গেছি, মারবে কেন ওরা? গ্রামের উত্তেজনা এবং বিক্ষোভ একটি কারণে, যখন পুলিশ তাদের ভোট নিয়ে দিতে যায়, ভোট দেওয়ার পর তারা যখন ফিরে আসছেন তাদেরকে মারধর করা হয়, যেটা গ্রামবাসীরা জানাচ্ছেন মারে, দুষ্কৃতীদের মারে। একজন আহত হয়েছেন গুরুতরভাবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার কথা। আমরা পেছনের ছবিটা দেখাবো। র্যাফ এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পরিমাণে, কারণ উত্তেজনা প্রচুর পরিমাণে রয়েছে পিয়ালশোল গ্রামে। এবং ঠিক গ্রামে ঢোকার মুখেই এই মুহূর্তে গোটা পুলিশদেরকে আটকে দিয়েছে এবং গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা চান অবাধ ও শান্তিপূর্ণ ভোট হোক, সেই পরিস্থিতি পিয়ালশোলে নেই। ক্যামেরায় পার্থবারের সঙ্গে ঋত্বিক মন্ডল, 24 ঘন্টা, পুরুলিয়া।
ঋতিক এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছে। ঋতিক, আমি স্পষ্ট করার চেষ্টা করব, কারা মারলেন? তারা কি সাধারণ গ্রামবাসী নাকি এখানে রাজনৈতিক দল জড়িয়ে? আমরা সিপিএম শব্দটা শুনলাম। দেখো, গ্রামের রাজনীতি কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিভক্ত, কিন্তু যেটা আমরা বুঝতে পারছি দুপক্ষের সঙ্গে কথা বলে, গ্রামের একটা বিশাল অংশের মানুষ তারা আজকে ভোট বয়কট করেছিল, যার কারণ তারা দর্শাচ্ছেন যে অনুন্নয়ন, গত 5 বছরে গ্রামে অনুন্নয়ন হয়, উন্নয়ন হয়নি, রাস্তা নেই, জল নেই, সমস্যার এই ইস্যুগুলিকে নিয়ে তারা আজকে ভোট বয়কটের ডাক দেন। বেশ খানিকক্ষণ কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ ছিল। তাদের কোনো রাজনৈতিক রং নেই, একেবারে সাধারণ ভোটার, সাধারণ গ্রামের মানুষ তারা। একেবারেই সেটাই তারা বলছেন। অন্যদিকে যারা মার খেয়েছেন তারা কিন্তু তারা যেটা অভিযোগ করছেন, যেটা এক সময় বামপন্থী সমর্থিত ছিলেন সেই গ্রামের মানুষরা, তারাই কিন্তু আজকে ভোট বয়কটের ডাক দিয়েছেন। এবং তারা যেটা বলছেন যে যারা ভোট দিতে চাইছেন না তারা না দিতেই পারে, কিন্তু যে অংশটা ভোট দিতে চান তারা কেন বিক্ষোভের মুখে পড়ছেন, মারের সম্মুখীন হচ্ছেন, এবং সেই সবটাই পুলিশের সামনে হচ্ছে, এবং পুলিশ কেন তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, এই কারণেই কিন্তু পুলিশকে ঘিরে তারা এখন বিক্ষোভ দেখাচ্ছেন। আগের টার্মের এমএলএ কে ছিলেন এখানে? দেখো, এখানকার রাজনীতি কিন্তু ইতিমধ্যেই যেটা উত্তপ্ত রয়েছে, এবং যেটা আমরা জানি যে তোমার এই কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই কিন্তু যেটা আমরা জানতে পারছি, এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে আরো অতিরিক্ত বাহিনী চাওয়া হচ্ছে বলে যেটা জানাচ্ছেন স্থানীয় পুলিশ। কারণ আমরা যেটা দেখতে পারলাম যে বাহিনীটা এসেছে সেটা কিন্তু সম্পূর্ণ রাজ্য পুলিশের একটা বাহিনী, কেন্দ্রীয় বাহিনী কিন্তু সেইভাবে বিশাল পরিমাণে এখানে নেই, সেটি চেয়ে পাঠানো হচ্ছে বলে আমরা জানতে পারছি। ঋতিক, অনেক ধন্যবাদ। পরে আবার তোমার থেকে আপডেট নেব। সাধারণ গ্রামবাসী তারাই ভোট বয়কট করেছেন, তাদের অভিযোগ উন্নয়ন হয়নি। আগের টার্মে অর্থাৎ গত 5 বছরে এই এলাকার বিধায়ক ছিলেন তৃণমূলেরই মানবাজার কেন্দ্রের। তাদের বিরুদ্ধে অভিযোগ এই ভোট বয়কট, কিন্তু ভোট দিতে ইচ্ছুক যারা তাদের আক্রমণের শিকার হতে হয়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ, নিরাপত্তা দিতে তারা ব্যর্থ।